অস্ট্রেলিয়ার সিডনিতে স্ত্রী ও 2 সন্তানকে হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছেন এক বাংলাদেশি। 18 মে সিডনির ক্যাম্পবেল টাউন এলাকায় নিজ বাসা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে নিউ সাউথ ওয়েলস পুলিশ। হত্যার পর তিনি নিজেই অস্ট্রেলিয়ার জরুরি সেবা নম্বরে ফোন করে পুলিশকে জানান। পুলিশ জানায়, বাসা থেকে 46 বছর বয়সী এক নারী এবং 12 ও 5 বছর বয়সী 2 শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের শরীরে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটিকে পারিবারিক সহিংসতা সংশ্লিষ্ট হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম এখনো প্রকাশ করা হয়নি। তার বিরুদ্ধে ইতিমধ্যে 3টে হত্যার অভিযোগ আনা হয়েছে। 19 মে ক্যাম্পবেল টাউন আদালতে মামলার সংক্ষিপ্ত শুনানি অনুষ্ঠিত হয়, তবে অভিযুক্তকে আদালতে হাজির করা হয়নি। তার মানসিক স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা ছিল কিনা সে বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি তার আইনজীবী। অভিযুক্তের আগে কোনো অপরাধমূলক কাজের রেকর্ড নেই বলে জানিয়েছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, পরিবারটি প্রায় 10 বছর ধরে অস্ট্রেলিয়ায় বাস করছে। নিহত 2 সন্তান অটিজমে আক্রান্ত ছিল। অভিযুক্ত ব্যক্তি তাদের দেখাশোনা করতেন, আর স্ত্রী বাইরে কাজ করতেন। পরিবারটির সঙ্গে সরকারি শিশু ও পারিবারিক সুরক্ষা বিভাগের আগে কোনো যোগাযোগ ছিল না। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী ক্রিস মিন্স। বাজেটে পারিবারিক সহিংসতা মোকাবেলায় অতিরিক্ত অর্থ বরাদ্দের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান তিনি।